আজকে সোমবার ঠিক বিকেলের দিকে দেশের শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হবে। এর আগে 11 বার এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছে, বাট কোনো নির্দেশ পায়নি। অনেক আশা প্রত্যাশা হতাশা রয়েছে। আজকে আবার কি তারিখ পে তারিখ ডিএ মামলা নিয়ে কর্মচারীদের বক্তব্য যে এই মামলার রায় পেতে এই 60 নম্বরে থাকা ডিএ মামলা সমস্ত কর্মচারী তার আগে রিটায়ার করবে, ডিএ মামলার রায় হবে না। সত্যি কি তাই? ডিএ মামলার রায় হবে না? রায় যদি না হয় কেন হবে না? আপনাদেরকে বলি, এই ডিএ মামলা মহামান্য সুপ্রিম কোর্টে 2022 সালের 3রা নভেম্বর শীর্ষ আদালতে রাজ্য সরকার গেছে এই মামলা নিয়ে। তার আগেই 2018 সালের 31শে অক্টোবর ডিএ কর্মচারীর যে অধিকার সেটা হাইকোর্ট দিয়েই দিয়েছে। আর এই মামলা নিয়ে 2022 সালের 23শে নভেম্বর শীর্ষ আদালতে মামলা হয়। তখন মামলার প্রথম পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের মন্তব্য ছিল, পর্যবেক্ষণ ছিল যে কর্মচারীরা ডিএর অধিকার এটা তো হাইকোর্ট দিয়েছে, আবার সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী সম্মানীয় মনু সিংভি উনি বলেছিলেন সওয়াল জবাব চলাকালীন যে কর্মচারীদের ডিএ মেটাতে গেলে 41,770 কোটি টাকা খরচ হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা বহন করা রাজ্য সরকারের পক্ষে কঠিন হবে। কঠিন তো হবে, যে রাজ্য সরকারের নিজস্ব কোনো উৎপাদন নেই, শিল্প নেই, তার তো আর্থিক বোঝা বহন করা কঠিন হবেই। তার উপরে দান খয়ারাতি। যাই হোক, কর্মচারীদের যে ডিএ মামলার অধিকার মহামান্য সুপ্রিম কোর্ট কখন দেবে তা আজকে আপনাদের সঙ্গে পুরোটাই আলোচনা করব। আপনাদের শিবরাম সরকার নিমতিতা দর্শন সঙ্গে থাকবেন পুরো ভিডিওটিতে। 31% হারে ডিএ দেওয়ার যখন নির্দেশ দিয়েছিল 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের পক্ষে। জয়লাভ করেছিল সরকারি কর্মচারীদের ইউনিয়ন কনফেডারেশন, ইউনিট ফোরাম এবং কর্মচারী পরিষদ। তখন রাজ্য সরকার দেখল যে পকেটে পয়সা নাই, মুখ রক্ষা করতে মামলাটা সুপ্রিম কোর্টে হ্যাং করে দেওয়া হলো। কারণ 41,770 কোটি টাকা খরচ করার মতো রাজ্য সরকারের সামর্থ্য নেই। তাছাড়া কয়েক দফা ডিএ বৃদ্ধি করার কথা মাঝখানে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। এইসব সুপ্রিম কোর্টে বোঝানো হয়েছে সম্ভবত। আর এই ডিএ মামলা এবারে যেটা উঠতে চলেছে প্রায় 4 মাস পর। একাধিকবার হিয়ারিং হয়েছে, 11 বার হিয়ারিং হয়েছে, বাট কোনো নির্দেশ পায়নি। এবারে ডিএ মামলা হিয়ারিং হচ্ছে। মাননীয় সর্বোচ্চ আদালতের বিচারপতি মাননীয় ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। দেখা যাক কি হয়। ডিএ কর্মচারীদের অধিকার ছিনিয়ে আনতে পারে কিনা। শুধু ডিএ নয়, সরকারি কর্মচারীরা যা ফেসিলিটি পায়, শিক্ষকরা তার থেকে অনেক ফেসিলিটি পায় কম। বহু ক্ষেত্রে বঞ্চিত শিক্ষকরা একাধিক আইনি লড়াই লড়ছে ডিএ সহ
শিক্ষকদের যেটা হেলথ স্কিম, সেই হেলথ স্কিম থেকেও বঞ্চিত করে রেখেছে। আর্ন লিভ থেকে বঞ্চিত করা হয়েছে। প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হয়েছে। পে রিভিশন থেকে বঞ্চিত করা হয়েছে। একাধিক বঞ্চিত। এমনকি ডিএলএডের ফেসিলিটিগুলো ঠিকমতো পায় না। তার জন্য আইনি লড়াই লড়ছে উস্তি সহ বিভিন্ন শিক্ষক সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলার পার্টি হয়েছে। বড় উকিল নিয়োগ করার কথা ভেবেছে। আজকে দেখা যাক কত বড় উকিল আজকে লড়াই করছে এবং ডিএ মামলা জয় সরকারি কর্মচারীরা পায় কিনা। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে নোশনাল ইফেক্ট মামলার লড়াই চলছে। এই নোশনাল ইফেক্ট তথা পে রিভিশন যদি প্রাথমিক শিক্ষকরা পায়, এর আগে হিয়ারিং হয়েছে, তাহলে তাদের পে স্কেল, পে স্ট্রাকচার অনেকটাই পাল্টে যাবে এবং প্রধান শিক্ষকদের আলাদা স্কেল তৈরি হবে। সমস্ত কিছুই আইনি লড়াইয়ের মাধ্যমেই ছিনিয়ে নিতে হচ্ছে সরকারের কাছ থেকে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের। সরকার দিয়ে দিচ্ছে, এর আগে ডিএটা বন্ধই করে দিয়েছিল, এখন দিচ্ছে, দেওয়ার প্রবণতা হয়েছে। আশা করা যায় সরকারের কাছ থেকে ডিএ অধিকার আদায় করতে পারবে এবং সামনে 26-এ বিধানসভা ভোট আছে। আমার ব্যক্তিগত ধারণা এই ডিএ মামলা 26-এর আগে সুরাহা হবে না। যদি সুরাহা হয় তাহলে 26-এ বিধানসভা ভোটের আগে সুরাহা হতে পারে। আপনারা মন্তব্য করবেন অবশ্যই। আমার যতটুকু বলার ছিল বললাম। কমেন্ট বক্সে আপনাদের মতামত দেবেন। তবে একটি কথা বলি যে ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢেলা, অর্থাৎ ধৈর্য ধরতে হবে আইনি স্বীকৃতি পেতে গেলে, আর সত্যের জয় হবেই। কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আজকে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, জগন্নাথ দেবের আশীর্বাদে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে বঞ্চনা তা 70 পূরণ হবে, এই আশা রাখি ঈশ্বরের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। আপনাদের মতামত জানাবেন। নমস্কার।